আসসালামু আলাইকুম। ক্লাস 5 বাংলা ভার্সন। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 নিয়ে পড়াবো। তো অধ্যায় 3-এ কি আছে? অধ্যায় 3-এ আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখানে টোটাল 5টা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বর্ণনা করা আছে। ওদের সম্পূর্ণ জীবন যাপন, তারপরে হলো ওরা কিসের উপর নির্ভরশীল, কোন ধর্ম অবলম্বন করে, তাদের নেচার কেমন, সবকিছুই বলা আছে। তো চলো আমরা পড়তে পড়তে সমাধান করতে করতে এক্সারসাইজ পর্যন্ত চলে যাব। প্রথমে কাদের ব্যাপারে বলা আছে? গারো। দেখো দুইজন গারো, একজন পুরুষ একজন মহিলা আছে ছবি নাম্বার 1-এ, আর ছবি নাম্বার 2-এ তাদেরই কোনো একটা অনুষ্ঠানের ছবি দেয়া আছে। তো কি বলেছে? উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি নাম্বার 1, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছে? এখানে নারী এবং পুরুষেরটা লিখতে হবে। আর ছবি নাম্বার 2, কিসের ছবি, তারা কি করছেন? আচ্ছা, তাহলে ছবি নাম্বার 1-এ নারী যে পোশাকটা পরে আছে সেটাকে বলা হয় দকবান্দা ও দক শাড়ি, আর পুরুষ যেটা পরে আছে শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি। আচ্ছা, এরপরে দ্বিতীয় ছবিটা কিসের ছবি? এটি গারো নৃগোষ্ঠীর মানুষের ছবি। তারা কি করছে? ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য করছে। তো চলো এখন আমরা একটু গারো সম্পর্কে জানি। বাংলাদেশে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় গারো নৃগোষ্ঠী বসবাস করে। তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নক মান্দি। অনেকগুলো শব্দ, নতুন শব্দ তোমরা এই অধ্যায়ে শিখবে। আচ্ছা, গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। গারো সমাজ মাতৃতান্ত্রিক। সমাজে সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিকে থেকে হয়। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকেও বেশি পরিশ্রম করে। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। এটা আরেকটা শব্দ যেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে গারোদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী, তার মানে খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। এবার আসবো তারা কি খায়। তারা ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকশাড়ি। পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। আচ্ছা, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ান গালা। এই যে আরেকটা শব্দ যেটা মুখস্থ করতে হবে, ওয়ান গালা। এই সময়ে তারা দেবতা শালজংয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। এদেশের সামগ্রিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে। গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। আচ্ছা, এখন অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করতে বলা হয়েছে। পোশাকটা কি? পোশাক আমরা অলরেডি পড়েছি, দকবান্দা এবং কি পড়েছি বলতো? দকবান্দা এবং দকশাড়ি, এটা নারীদের ক্ষেত্রে। আর পুরুষরা কি? শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি। খাবার, খাবারের ক্ষেত্রে তারা কি খায়? ভাত, মাছ, মাংস ও বিভিন্ন শাকসবজি। ধর্ম, আদি ধর্ম সাংসারিক, বর্তমানে বেশিরভাগ খ্রিস্ট ধর্মাবলম্বী। উৎসব কি? ওয়ান গালা উৎসব। আচ্ছা, এরপরে কি বলেছে? নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে ছকে লিখি। আচ্ছা, তো দেখো ভাষার ক্ষেত্রে বাঙালিরা কোন ভাষায় কথা বলে? বাংলা। গারোরা বলে আচিক অথবা গারো ভাষা। পোশাক, বাঙালিরা কি পরে? শাড়ি, সালোয়ার কামিজ, আর ছেলেরা পরে পাঞ্জাবি লুঙ্গি। আর গারোদের কি? মেয়েরা পরছে দকবান্দা, দকশাড়ি, আর ছেলেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি। খাবারের ক্ষেত্রে বাঙালি খাচ্ছে মাছ, ভাত, মাংস, ডাল, শাকসবজি। ওরাও সেম, ভাত, মাংস, মাছ এবং বিভিন্ন শাকসবজি। জীবনধারা, বাঙালিদের জীবনধারা এটা কি? পিতৃতান্ত্রিক, সমাজ প্রধান। গারোদের হলো
মাতৃতান্ত্রিক সমাজ। বাঙালিদের প্রধান উৎসব কি? বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজা ইত্যাদি। আচ্ছা, আর গারোদের কি? ওয়ান গালা। আচ্ছা, এরপরে বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো দুটি বাক্য কি? আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও রীতিনীতি সম্মান করব, তাদের সাথে সমান আচরণ করব এবং বৈষম্য করব না। ওকে, ডান। এরপর 21 নম্বর পৃষ্ঠা আমাদের গারো পড়া হয়ে গেল। এখন আমরা খাসিদেরকে নিয়ে জানবো। এখানেও একই রকম ভাবেই দেওয়া আছে ছবি নাম্বার 1 এবং ছবি নাম্বার 2। তো তোমাকে বরাবরের মতোই বলতে হবে যে ছবি নাম্বার 1-এ নারী কি পোশাক পরে আছে এবং পুরুষ কি পোশাক পরে আছে। নারী পরে আছে খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে। ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে যার নাম ফুঙ্গো মারুং। আচ্ছা, ছবি নাম্বার 2 কিসের ছবি? খাসি জনগোষ্ঠীর খাসি সেং কুটস্নেম বা বর্ষবিদায় উৎসবের একটি চিত্র। তারা কি করছে? তারা এই উৎসবে মেলা সহ নাচ, গান ও খেলার আয়োজন করছে। গেল। এবার আমরা খাসি নিয়ে পড়ব। বাংলাদেশের সিলেট বিভাগের, দেখেছো এখানে একটা বিভাগের কথা বলা হয়েছে, সিলেট। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে। তাদের জীবনযাপনে রয়েছে নানা বৈচিত্র্য ও ঐতিহ্য। তারা গ্রামকে কি বলে? পঞ্জি। আচ্ছা, খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। একটু আগে কিন্তু আমরা গারোদেরটাও মাতৃতান্ত্রিক পড়লাম, তাই না? তাহলে খাসিদেরটাও মাতৃতান্ত্রিক। আচ্ছা, নারী পুরুষ কঠোর পরিশ্রমী, তারা প্রত্যেকেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সমাজে স্বামী স্ত্রী পরস্পর সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে কৃষি ও সংসারের কাজকর্ম করে। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান ও সুপারি চাষ করে। বাড়িতে অতিথি এলে পান, সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে। তাদের ভাষার নাম মন খেমে। একটু আগে আমরা পড়লাম কি গারোদেরটা আচিক বা গারো, আর এখানে কি মন খেমে। তারা বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম উপলাই নাং থই না নাং থুও। খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, শুটকি। খাসি মেয়েরা কি পরে? কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে। আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে যার নাম ফুঙ্গো মারুং। তারা খাসি সেং কুটস্নেম বা বর্ষবিদায় উৎসব পালন করে। এই উৎসবে তারা নতুন বছরকেও বরণ করে। এই উৎসবে তারা মেলাসহ নাচ, গান ও খেলার আয়োজন করে। আচ্ছা, এছাড়াও সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে। বাংলাদেশের বসবাসকারী খাসি জনগোষ্ঠী এদেশের অবিচ্ছেদ্য ও অনিবার্য অংশ। এদেশের সামগ্রিক উন্নয়নে অন্যান্য নৃগোষ্ঠীর মতো খাসি জনগোষ্ঠীও অবদান রেখে চলেছে। ওকে, এখন আমরা সেম আরেকটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন একটা বক্স ফিল আপ করব। তো কি? খাসিদের ভাষা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি, মন খেমে। সরি, এটা একটু নিচে চলে আসছে। এই যে মন খেমে। পোশাকটা কি? মেয়েরা কাজিম পিন আর হলো পুরুষরা হলো ফুঙ্গো মারুং, শার্ট ও লুঙ্গি। খাবারের ক্ষেত্রে কি? ভাত, মাছ, মাংস, শুটকি। উৎসব কি? খাসি সেং কুটস্নেম। আচ্ছা, তারপরে এই যে আরেকটা দিয়েছে। একটু আগে আমরা কি পড়লাম? বাঙালিদের সাথে গারোদের ডিফারেন্স পড়লাম। এখন আমরা খাসি আর গারোদের মাঝে ডিফারেন্সটা পড়বো। তো আমরা তো জেনে গেছি গারোদের ভাষা, খাসিদের ভাষা কি? মন খেমে। গারোদের ভাষা হলো আচিক অথবা গারো। পোশাকের ক্ষেত্রে খাসি হলো কাজিম পিন, ফুঙ্গো মারুং, আর গারো হলো দগবান্দা, দগশাড়ি, শার্ট, লুঙ্গি। খাবারের ক্ষেত্রে মাছ, মাংস, ভাত, শুটকি, মাছ, মাংস, ভাত, শাকসবজি। আচ্ছা, জীবনধারা কি? মাতৃতান্ত্রিক, দুটেই মাতৃতান্ত্রিক।
আর খাসিরা কৃষি নির্ভর, গারোরা পরিশ্রমী। উৎসব খাসি সেং কুটসনেম, আর গারো হলো ওয়াঙ্গালা। আচ্ছা, এরপরে একটি খাসি বা বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। কি করব আমরা তাদের প্রতি? তাদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখাবো। সবার মতো তাদের সাথেও বন্ধু সুলভ ও সমান আচরণ করব, কোনো বৈষম্য করব না। আচ্ছা, এবার আমরা 23 নম্বর পৃষ্ঠায় যাব। আমরা দুটা গোষ্ঠী জানলাম, একটা হলো গারো আর একটা হলো খাসি। এখন জানবো ওঁরাও। আচ্ছা, সেম প্রথম পেজে আমাদের দুটো ছবি দেওয়া আছে এবং সেই ছবি পর্যবেক্ষণ করে বর্ণনা করতে বলা হয়েছে। তো ওরা নারীরা কি পরে? নারীরা পরে, মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরেন। নারীরা বিভিন্ন অলংকারও পরিধান করেন। আর পুরুষরা কি পরে? ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট। আচ্ছা, ছবিটা কিসের? ওঁরাওদের কারাম উৎসবের ছবি। কি করছে? তারা দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করছেন। আচ্ছা, ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে বাস করে। আচ্ছা, আমরা কিন্তু একটু আগেটা পড়েছি সিলেট, আর এর আগেও আমরা এরকম কয়েকটা পড়েছি। তাহলে এখানে ওরাও কোথায় বাস করে? রাজশাহী, রংপুর, দিনাজপুর। আচ্ছা, ওরাওদের সমাজ ব্যবস্থা এই প্রথম আমরা একটা পেলাম পিতৃতান্ত্রিক, এর আগের দুটোই ছিল মাতৃতান্ত্রিক। সমাজে সন্তানের পরিচিতি, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয়, মানে আমাদের বাঙালিদের মতো। তারা নারী ও পুরুষ উভয়ই পরিশ্রমী। এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম কি? ধার্মেশ। আর ওদের ভাষার নাম কি? কুড়ুক ও সাদ্রি। ওঁরাওদের জীবন কৃষি নির্ভর। তারা গবাদি পশুসহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে। তাদের প্রধান খাবার ভাত। এছাড়া তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে। পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরে। মেয়েরা কি পরে? শাড়ি ও ব্লাউজ। নারীরা বিভিন্ন অলংকার পরিধান করে। ওদের প্রধান উৎসবের নাম কারাম। দেখো মিল আছে, ওদের ভাষার নাম কি ছিল? কুড়ুক ও সাদ্রি, আর উৎসবের নাম কি? কারাম। ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়। এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। নৃত্য ও সঙ্গীত ওঁরাও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে। ওঁরাওদের ঘরের দেয়াল সাধারণত মাটির এবং ছাউনি ছন ও খড়ের। তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও চার চালা বিশিষ্ট। ওঁরাওদের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের দেয়ালে অঙ্কন করা হয় গাছ, লতাপাতা, ফুল, পাখি ইত্যাদি। এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? শূন্যস্থান পূরণ। ওঁরাওদের প্রধান খাবার কি বলতো? আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। ওঁরাওদের প্রধান খাবার ভাত। তাদের প্রধান দেবতার নাম কি? ধার্মেশ। ওঁরাওদের ভাষার নাম কি? কুড়ুক ও সাদ্রি। আচ্ছা, এখন হলো আমরা ওঁরাও আর খাসিদের মধ্যে ডিফারেন্সটা লিখব। তাহলে ওঁরাওদের ভাষা কুড়ুক সাদ্রি, খাসিদের মন খেমে। পোশাক ওঁরাওদের পুরুষদের মধ্যে হলো ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, আর নারীদের শাড়ি, ব্লাউজ ও অলংকার। খাসিদের কি? কাজিন পিন ও লুঙ্গি নারীদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে ফুঙ্গো মারুং। খাবার ওঁরাওরা কি খায়? ভাত, গম, ভুট্টা, মাছ, মাংস, শাকসবজি। আর খাসিরা কি খায়? ভাত, মাছ, মাংস, শুটকি। জীবনধারা ওঁরাওদের হলো পিতৃতান্ত্রিক, কৃষি নির্ভর, গবাদি পশুপালন। আর খাসিরা কি করে? মাতৃতান্ত্রিক, কৃষি নির্ভর, পান সুপারি চাষ। উৎসব ওঁরাওদের হলো কারাম, আর খাসিদের হলো খাসি সেং কুটসলেম। এটা একটু বানানটা ভুল আসছে। আচ্ছা, একটু দেখিয়ে দিই আবার। আচ্ছা, একটা মিনিট, আমি একটু বের করে দিচ্ছি।
এক মিনিটেই হয়ে যাবে। ওকে, হয়ে গেল। তাহলে নোটটা একটু বন্ধ হয়ে গেছিল, সেজন্য একটু ভিডিওর মাঝে ইন্টারাপশন হলো। হোপফুলি আমার বাচ্চারা এটা বুঝতে পারবে। আমরা ছিলাম হলো এই যে কাজিম পিন, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। ওকে ফাইন, চলে আসছে এখানে ওয়ানগালা, খাসি এবং গারদের, আর হলো ওরাওতে ছিলাম আমরা। আচ্ছা, এই যে এখানে এটি দেখাতে গিয়ে আসলে বন্ধ হয়ে গেছে। এই যে কুট স্লেম, এই বানানটা ভুল আসছে, তোমার দন্তস্বর নিচে ল হবে, এটা একটু তোমরা চেক করে নিয়ে লিখবে। আচ্ছা গেল, এরপরে কি আছে? ঘ নাম্বার, আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখি। আমাদের শ্রেণীতে নতুন আসা ওরাও সহপাঠীর সঙ্গে আমি হাসি মুখে কথা বলবো এবং প্রথম দিন থেকেই তাকে স্বাগত জানাবো। তার ভাষা, পোশাক ও সংস্কৃতিকে আমি সম্মান করব এবং সে চাইলে নিজের সংস্কৃতি সম্পর্কে বলতে উৎসাহ দেব। স্কুলে পাঠ্য বিষয় বুঝতে কোনো অসুবিধা হলে আমি তাকে বোঝাতে সাহায্য করব এবং দলগত কাজ ও খেলাধুলায় তাকে সবার সাথে যুক্ত করব। কেউ যদি তার প্রতি কটু মন্তব্য বা বৈষম্যমূলক আচরণ করে তাহলে আমি তা নিরুৎসাহিত করব এবং সবাইকে বোঝাবো যে আমরা সবাই সমান। আমরা একে অপরের সংস্কৃতি জানবো, শিখবো এবং বন্ধুর মতো একসাথে চলবো। এভাবেই শ্রেণীকক্ষকে আরো বন্ধুত্বপূর্ণ ও সম্মানপূর্ণ করে তুলবো। আচ্ছা, তাহলে আমাদের ঘ শেষ হয়ে গেল। আমরা তিনটা গোষ্ঠী সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ম্রোর পরে আমাদের বাকি থাকবে আর সাঁওতাল। তো ওই একই রকম, দেখো প্রথমে বক্স দেওয়া আছে যে কিসের ছবি। তো প্রথমে আমরা নারীদের পোশাকের কথা বলবো। নারীরা কি পরে? রঙিন ঐতিহ্যবাহী পোশাক ওয়াং ক্লাই। আর পুরুষরা কি পরে? সাদা রঙের খাটো পোশাক দংকের। আচ্ছা, দ্বিতীয় ছবিটা কিসের ছবি ছিল? দ্বিতীয় ছবিটা হলো ম্রো নৃগোষ্ঠীর কোনো সামাজিক উৎসবের ছবি। তারা কি করছে? তাদের উৎসব বা ঐতিহ্যবাহী নৃত্যের জন্য একত্রিত হয়েছে। আচ্ছা, তো আমরা এখন ম্রো নিয়ে জেনে যাই। ম্রোরা কোথায় থাকে? বান্দরবান। বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ম্রো নৃগোষ্ঠী বসবাস করে। ম্রো পরিবার পিতৃতান্ত্রিক। তাহলে আমরা এখন পর্যন্ত যতগুলো গোষ্ঠী নিয়ে পড়েছি, দুটা গোষ্ঠী হলো মাতৃতান্ত্রিক এবং দুটো গোষ্ঠী হলো পিতৃতান্ত্রিক। তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। ম্রোদের নিজস্ব ভাষার নাম ম্রো এবং এর লিখিত রূপ আছে। ম্রোরা প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা সৃষ্টিকর্তাকে থোরাই নামে ডাকে। বর্তমানে তাদের মধ্যে অনেকে নতুন প্রবর্তিত ধর্মক্রামা এবং খ্রিস্ট ধর্ম পালন করছে। তাদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাছ মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে। ম্রোরা জুম চাষ করে জীবনযাপন করে। বর্তমানে জুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফলজ বাগান নির্ভর হয়ে পড়েছে। পুরুষের পাশাপাশি মেয়েরাও খেতে কাজ করে। ম্রো পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরে, এর নাম দংকের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াং ক্লাই। তারা বরণের জন্য চাংক্রান উৎসব পালন করে। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে। তাদের একটি রীতি অনুযায়ী ছেলে বা মেয়ে শিশু উভয়ই বয়স 3 বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। এটা আসলে আমরা খুব একটা চিন্তাও করতে পারি না যে 3 বছর বয়সে ছেলে অথবা মেয়ে নির্বিশেষে করে ফেললাম, তাই না? ওরা অনেক সাহসী। আচ্ছা, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ম্রোদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এখন আমরা তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জানবো। আমরা অলরেডি জেনে গেছি, জাস্ট ফিল আপ করবো। তাহলে ম্রোদের ভাষার নাম কি বলো? ম্রো ভাষা। সেম, যে জাতিগোষ্ঠীর ভাষাও সেম। পোশাক পুরুষদের ক্ষেত্রে দংকের, নারীদের ক্ষেত্রে ওয়াং ক্লাই।
খাবার ভাত, শাকসবজি, শুটকি, মাছ, মাংস, তবে সবকিছুতে তারা নাপ্পি দিয়ে রান্না করে। ধর্ম প্রকৃতি পূজারী, বৌদ্ধ ধর্ম, কেউ ক্রামা ও খ্রিস্ট ধর্ম পালন করে। উৎসব চাংক্রান, যেটা বর্ষবরণ করা হয় যে উৎসবে, এবং জন্ম, বিয়ে, মৃত্যু সংক্রান্ত বিভিন্ন রকম আচার অনুষ্ঠান তারা করে থাকে। এবার আবার দিয়েছে কি ম্রো এবং ওরাও, এদের আমরা তুলনা করব। তাহলে আমরা ম্রোদের প্রথমেই আমরা কি বলে ফেলবো? ভাষা। আমরা জানি ম্রো ভাষা। ওরা ওদের কি কুরুক অথবা সাদ্রি। পোশাক পুরুষের ক্ষেত্রে দংকের, নারীর ক্ষেত্রে ওয়াংক্লাই। আর ওরা ওদের পুরুষ হলো ধুতি, লুঙ্গি, শার্ট, নারী হলো শাড়ি। খাবার ভাত, শুটকি, মাছ, মাংস নাপ্পি দিয়ে রান্না। আর ওরাও কি করছে? ভাত, গম, ভুট্টা, মাছ, মাংস, শাকসবজি। জীবনধারা ওরা কি করে? জুম চাষ করে, ফলজ বাগান করে, ক্ষেতের কাজ করে। আর ওরা কি করে? কৃষি নির্ভর গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে। উৎসব ওদের হলো চাংক্রান, আর ওদের হলো কারাম উৎসব। আচ্ছা, এরপরে বলেছে ঘ নম্বরে, সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত সেই সম্পর্কে 5টি বাক্য লিখি। তো 5টি বাক্য কি? আমরা সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখাবো। তাদের কাউকে কোনোভাবে অবহেলা বা বৈষম্য করব না। প্রয়োজন হলে তাদের সাহায্য করব এবং সমাজে সমান সুযোগ পেতে সহযোগিতা করব। তাদের উৎসব, পোশাক ও জীবনধারাকে জানব এবং মূল্যায়ন করব। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে একসাথে দেশের উন্নয়নে কাজ করব। আচ্ছা, এরপরে হলো সাঁওতাল। সাঁওতালদেরও সেম, আমাদের হলো ছবি রাখা দেওয়া আছে। প্রথম ছবি এবং দ্বিতীয় ছবিতে কি বলেছে আমরা সেটা এখন বলবো। তাহলে সাঁওতালের প্রথম ছবিতে দেখো নারী কি পরেছে? পাঞ্চি ও পাড়হাট। আর পুরুষ কি পরেছে? লুঙ্গি ও শার্ট। ছবি নাম্বার 2 তোমার হলো যে কি করছে? সোহরাই উৎসবের ছবি, এবং তারা তাদের উৎসব পালন করছে। আচ্ছা, বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস। এই নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক। এদের প্রধান পেশা কৃষি। কৃষিকাজে তারা খুবই পারদর্শী। এছাড়াও মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন। সাঁওতাল নারী পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে ময়দানে কাজ করে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস, সবজি খাবার হিসেবে গ্রহণ করে। তাদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা। তারা প্রকৃতি পূজারী ও বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাদের ঘরগুলো ছোট এবং মাটি, ছন ও খড়ের তৈরি। আচ্ছা, সাঁওতালরা কি? অতিথি পরায়ণ। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। মেয়েদের 2 খণ্ড কাপড়ের উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। তাদের প্রধান উৎসব সোহরাই। ফসল তোলার পর পৌষ মাসে এই উৎসব পালন করা হয়। আমাদের সাঁওতাল সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। এখন আমরা ডিফারেন্স করব কাদের মাঝে? সাঁওতাল এবং ম্রোদের মাঝে। তো সাঁওতালরা কোন ভাষায় কথা বলে? সাঁওতাল ভাষায়। ম্রোরা ম্রো ভাষায়। খুব ইজি। অন্যদের মতো ধরো আচিক বা আরেকটা কি যেন ছিল, আছে যাই হোক, মানে এরকম না। ওদের জাতিগোষ্ঠীর নামের সাথে ভাষার নামও মিল আছে। পোশাক সাঁওতালরা কোন কি পরে? মেয়েরা পাঞ্চি ও পাড়হাট, আর পুরুষ পরছে ধুতি, লুঙ্গি। ম্রো নারীরা পরে ওয়াংক্লাই, পুরুষ পরে দংকের। খাবার ভাত, মাছ, মাংস, সবজি। ম্রো খাচ্ছে হলো ভাত, শুটকি, মাছ, মাংস, নাপ্পি ব্যবহার করছে। জীবনধারা কৃষি নির্ভর, কুটির শিল্প, মাছ ধরা। ম্রো জুম চাষ, ফলের বাগান, ক্ষেতের চাষ। সাঁওতাল উৎসব কি? সোহরাই। আর ম্রোদের হলো চাংক্রান। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখো কি কি দিয়েছে।
নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে পরের পৃষ্ঠায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত ধারণ চিত্রটি পূর্ণ করি। আচ্ছা, এই হলো ছবি দেওয়া আছে। এই ছবিতে টোটাল তিনটা করে বৈশিষ্ট্য লিখতে হবে। আমি এভাবে করে দিয়েছি, দেখো। গারো, ভাষা হলো আচিক, পোশাক দগ বান্ধা, ধর্ম সাংসারিক। খাসি, খাসিদের হলো ভাষা মন খেমে, আর পোশাক ফুঙ্গো মারুং, উৎসব সেং কুটস্লেম, এখানেও বানানটা ভুল আসছে, দেখে নিবে। সাঁওতাল, পোশাক পাঞ্চি ও পারহাট, সমাজ পিতৃতান্ত্রিক, পোশাক ধুতি, উৎসব সোহরাই। ওরাও, ভাষা হলো কুরুক ও সাদ্রি, ধর্ম ধার্মেশ, আর হলো উৎসব কারাম। ম্রো, পোশাক দংকের, খাবার নাপ্পি, জীবনধারা জুম চাষ। আচ্ছা, এখানে একটা মানচিত্র দিয়েছে। এই মানচিত্র অনুযায়ী কে কোথায় বাস করে তোমরা সেই এলাকাটা দেখে নিবে। এখন আমরা অনুশীলনীতে যাব। আচ্ছা, প্রথমে আছে আমাদের সঠিক উত্তর, এরপরে শূন্যস্থান পূরণ, ডান পাশ বাম পাশ মিলকরণ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। গারোদের নিজস্ব ভাষা কোনটি? আচিক। নিচের কোনটি কোন নৃগোষ্ঠী বান্দরবান জেলায় বাস করে? ম্রো। সাঁওতালদের প্রধান উৎসব কি? সোহরাই। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। খাসি সমাজ মাতৃতান্ত্রিক। ম্রো নৃগোষ্ঠীর জীবন ধারণের জন্য জুম চাষ করে। গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্দি। আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা করব। এখন বলছে যে ডান পাশ এবং বাম পাশ মিলকরণ করো। আচ্ছা, আমি এখানে উত্তরটা এইভাবে করে রেডি করে দিয়েছি, এটা দেখো। গারোদের উৎসব ওয়ানগালা, ম্রোদের উৎসব চাংক্রান, ওরাওদের উৎসব কারাম, খাসিদের উৎসব সেং কুটস্লেম। সংক্ষিপ্ত প্রশ্ন, ওরাও জনগোষ্ঠীর তিনটি খাবার ও পোশাকের নাম লেখো। ওরাও জনগোষ্ঠীর তিনটি খাবার হলো ভাত, মাছ, ভুট্টা, আর তিনটি পোশাকের নাম হলো ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, শাড়ি ও ব্লাউজ। গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? বাংলাদেশে গারো গোষ্ঠীরা সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। বর্ণনামূলক প্রশ্ন, খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। জীবনধারা যখন বলবে তখন আসলে এখানে সবকিছুই মোটামুটি টাচ করতে হয়। খাসিরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, অর্থাৎ বংশ পরিচয়, সম্পত্তি ও উত্তরাধিকার মূলত মায়ের দিক দিয়ে চলে। পরিবারে বড় ও সিদ্ধান্ত গ্রহণকারী সাধারণত একজন মহিলা। তাদের প্রধান পেশা পান, সুপারি ও ফলমূলের বাগান চাষ। পাহাড়ি এলাকায় ধাপে ধাপে বাগান তৈরি করে তারা ফসল ফলায়। অনেকেই গবাদি পশু পালন ও ছোটখাটো ব্যবসাও করে থাকে। খাসি নারীরা সাধারণত কাজিমপিং নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, আর পুরুষেরা ফুঙ্গো মারুং নামক জামা পরেন। তাদের ভাষার নাম মন খেমে। ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাদের ধর্মীয় উৎসব, গান, নাচ ও সামাজিক অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব দেয়। খাসিদের একটি বড় উৎসব হলো সেং কুটস্লেম বা বর্ষ বিদায় উৎসব। এই উৎসবে সবাই আনন্দ করে নতুন বছরকে বরণ করে। খাসিরা অতিথিপরায়ণ, পরিশ্রমী ও নিজেদের সংস্কৃতি সংরক্ষণে সচেতন। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। সাঁওতাল জনগোষ্ঠী। সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা প্রধানত দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় বাস করে। তাদের সমাজ হলো পিতৃতান্ত্রিক। পরিবারের নেতৃত্ব সাধারণত পুরুষের হাতে থাকে। তাদের প্রধান পেশা কৃষিকাজ এবং তারা মাঠে চাষাবাদে খুব দক্ষ। খাবারের মধ্যে ভাত, মাছ, মাংস ও সবজি সবচেয়ে বেশি খায়। তাদের ভাষার নাম সাঁওতাল ভাষা।
সাঁওতাল নারীদের পোশাকের উপরের অংশ পাঞ্চি এবং নিচের অংশ পাড়হাট। ছেলেরা বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। প্রধান উৎসব সোহরাই। এই উৎসব পৌষ মাসে ফসল তোলার পর আনন্দের সাথে পালন করা হয়। তারা অতিথিপরায়ণ, সৎ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। ম্রো জনগোষ্ঠী। ম্রো জনগোষ্ঠী মূলত বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বাস করে। তারাও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী। তাদের প্রধান জীবনধারা হলো জুম চাষ, যেখানে পাহাড় কেটে জমি তৈরি করে খাদ্যশস্য উৎপাদন করা হয়। ম্রোদের খাবারের মধ্যে ভাতের সাথে শাকসবজি, শুটকি ও বিশেষভাবে নাপ্পি নামের খাবার উল্লেখযোগ্য। পুরুষদের পোশাকের নাম দংকের এবং মেয়েদের পোশাকের নাম ওয়াংক্লাই। তাদের একটি বড় উৎসব হলো চাংক্রান, যা নতুন বছরকে ঘিরে আনন্দ উৎসবের মাধ্যমে পালিত হয়। ম্রো জনগোষ্ঠী প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের ঘরবাড়ি, পেশা, উৎসব এবং ধর্মীয় বিশ্বাস সবই পাহাড়ি জীবনের সাথে সম্পর্কিত। আচ্ছা, আমি তোমাদের এই অধ্যায়টা মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য একটা চার্ট তৈরি করেছি, যেখানে 5টা নৃ জনগোষ্ঠীরই যে তোমার যেমন ভাষা, ধর্ম, এগুলো উল্লেখ করা থাকবে, যেন একটা চার্ট দেখে মোটামুটি মনে রাখা তোমাদের জন্য সুবিধা হয়। আমি ওই চার্টটা এবং এই চ্যাপ্টারের কিছু এক্সট্রা তোমার এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ট্রু অ্যান্ড ফলস, এগুলো আমি আমার যে ফেসবুক পেজ মিলি টিউটোরিয়াল আছে সেটাতে আপলোড করে দিব। তোমরা সেখান থেকে নিয়ে সেগুলো পড়ে ফেলতে পারবে। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিও দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।